নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি এগ চিকেন পাস্তা। তো তার জন্য প্রথমে গরম জল করলাম, জলেতে এই পাস্তাগুলো ফোটালাম 10 মিনিটের জন্য। তারপর এই সামান্য মশলাগুলোই আমি ব্যবহার করব আমার রেসিপিতে। তো কিছুটা চিকেন কুচি করে নিয়েছি, আলু, পেঁয়াজ, রসুন, টমেটো, ক্যাপসিকাম আর লাগছে একটা ডিম। ব্যাস, এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে দিলাম। তেল গরম হয়ে গেলে ওতে একটু জিরে দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে ভালো করে আমি ভেজে নেব এপিট ওপিট করে। আলু ভাজতে ভাজতেই যেন প্রায় সেদ্ধ হয়ে যায়। তো এই রকম অবস্থায় দিয়ে দেবো পেঁয়াজ আর ক্যাপসিকাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মাংসটাও দিয়ে দেবো আর একটু কারি পাতা দিয়ে দেবো। সব কিছু দিয়ে ভালো করে যখন, আর নুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে মশলাগুলো যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, দেখে বুঝতেই পারছেন মশলাগুলো কতটা সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজগুলোও গলে গেছে। তো এই রকম অবস্থায় আর একটু সামান্য নুন দিয়ে দিলাম, মনে হচ্ছিলো যেন নুনটা একটু কম হতে পারে। তো দিয়ে তাতে আমি একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো, করলে ডিমটা ওতেই ভাজা হয়ে যাবে। তারপর ডিম ভাজা হয়ে যাওয়ার পর আমি ওতে সামান্য মশলা অ্যাড করলাম, সেটা ওই ম্যাগি মশলাটাই আমি একটু অ্যাড করে দিলাম। মশলাটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন মশলা থেকে সুন্দর গন্ধটা বেরিয়ে আসবে, এরপরে আমি দিয়ে দেব ওই পাস্তাগুলো। তো পাস্তাগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব, তবে বেশ কিছুক্ষণ ভাজবো না, একটু সামান্য নাড়াচাড়া করে ওতে দিয়ে দেব একটু ক্রিম। তো দেয়া হয়ে গেল আমাদের রেডি এগ চিকেন পাস্তা।